শুরুতেই জানিয়ে দেব আজ বঙ্গবন্ধুর ৪৯তম শাহাদাত বার্ষিকী। অন্যদিকে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন আজ। এছাড়া রয়েছে আওয়ামী লীগ সরকার ভোট ডাকাত, শেষবার ডামি নির্বাচন করেছে অভিযোগ নুরুল ইসলাম মনির। সর্বশেষ জানিয়ে দেব আমরা মরিনি, আমরা ছিলাম, আছি এবং আমরাই থাকব বলছেন আরাফাত। বঙ্গবন্ধুর ৪৯তম শাহাদাত বার্ষিকী আজ। আজ ১৫ই আগস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভোরে সেনাবাহিনীর কিছু সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব এবং বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল সহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি কামাল। এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেনি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব এবং তার ছেলে আরিফ ও সুকান্ত বাবু। বঙ্গবন্ধুর ভাগিনা শেখ ফজলাতুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি প্রমুখ। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ উন্মুক্ত করে। বিচার শুরু হয় ১৯৯৮ সালের ৮ই নভেম্বর। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে নিয়মতান্ত্রিক বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হয়। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সেই মর্মান্তিক ঘটনার ৩৫ বছরেরও বেশি সময় পর ২০১০ সালে ঘাতকদের ফাঁসির রায় কার্যকর করা হয়। এদিকে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দিনটিকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করেছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে পালানোর পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ১৫ই আগস্টে সরকারি ছুটি বাতিল করেছে। এবার সরকারিভাবে কোনো কর্মসূচিও থাকছে না দিনটিতে। তবে ১৫ই আগস্ট উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত জাদুঘর প্রাঙ্গণে তার প্রকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার সহ কর্মসূচি রয়েছে আওয়ামী লীগের। এছাড়া বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্য এবং নিহত আহত কবরে শ্রদ্ধা নিবেদন করার পরিকল্পনা রয়েছে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের। ১৫ই আগস্টের কর্মসূচি সফল করার জন্য কয়েকদিন পর ফেসবুকে প্রচারও চালাচ্ছেন তারা। এদিকে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় শান্তি শৃঙ্খলভাবে শোক দিবস পালনের নির্দেশনা দিয়েছেন। এছাড়া গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অন্যদিকে বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ। দেশের জনপ্রিয় নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন আজ। তিনি আজ পা রাখলেন ৮০ বছরে। এবারের জন্মদিন এমন এক সময় উদযাপিত হচ্ছে যখন বিগত পতিত সরকার রাজনৈতিক দলের জিঘাংসায় পড়ে ৬.৫ বছর ধরে অন্যায় অবিচারে বিনা চিকিৎসায় গুরুতর অসুস্থ তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বন্দি জীবন থেকে ৯ দিন আগে মুক্তি পেয়েছেন বেগম খালেদা জিয়া। আর তার জন্মদিন দলের নেতাকর্মী সমর্থকরা আনন্দে আপ্লুত। জাতীয়তাবাদী শক্তির অবিসংবাদিত এই নেত্রী ১৯৪৫ সালের ১৫ই আগস্ট দিনাজপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা চন্দনবাড়ির মেয়ে তৈবা মজুমদার এবং পিতা ফেনীর ফুলগাজীর ইস্কান্দার মজুমদার। দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে পড়ার সময় তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। বেগম খালেদা জিয়ার দম্পতিতে ২ সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পিনু আর মারহুম আরাফাত রহমান কোকো। ১৯৮১ সালের ৩১শে মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে শাহাদাত বরণ করেন। ততদিন অবধি সাধারণ আটপৌর গৃহবধূই ছিলেন বেগম খালেদা জিয়া। শেষ অবধি দলের নেতাকর্মীদের দাবির টানে ঘরের চৌদহি ডিঙিয়ে নামতে হয় রাজপথে। ১৯৮২ সালের ৩রা জানুয়ারি দলের প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। ১৯৮৪ সালের ১০ই মে খালেদা জিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি চেয়ারপারসন নির্বাচিত হন। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকায় তিনি আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত হয়ে ওঠেন। স্বৈরাচারের পতনের পর নির্বাচনে জনগণ বেছে নেয় তারকেই। রাজপথে হয়ে
প্রথম নারী প্রধানমন্ত্রীর গৌরবে অভিষিক্ত হন বেগম খালেদা জিয়া। 3 বার সর্বাধিক ভোটে নির্বাচিত হয় প্রধানমন্ত্রী। 2018 সালের 8ই ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় মাত্র 2 কোটি টাকা সাজানো মামলায় ফরমায়েশি রায়ে কারারুদ্ধ করে রাখে শেখ হাসিনা সরকার। পুরনো কারাগারে স্যাঁতসেঁতে পরিবেশে বিনা চিকিৎসায় বন্দী রাখার ফলে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েন। 2020 সালে করোনাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গুলশানে ভাড়া করা বাসায় এনে বন্দী রাখা হয় খালেদা জিয়াকে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার সুপারিশ করলেও বারবার পরিবারের পক্ষ থেকে আবেদন করার পর শেখ হাসিনা সরকার নাকচ করে দেয়। এদিকে আওয়ামী লীগের সরকার ভোট ডাকাত, শেষবার ডামি নির্বাচন, বলছে নুরুল ইসলাম মনি। আওয়ামী লীগ সরকার একবার ভোট ডাকাতি করেছে দিনে, আরেকবার করেছে রাতে, শেষবার করছে ডামি নির্বাচন। আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কথা উল্লেখ করে বরগুনার পাথরঘাটায় এক সমাবেশে এসব কথা বলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও 3 বারের সাবেক এমপি নুরুল ইসলাম মনি। পাথরঘাটা ঈদগাহ মাঠে পাথরঘাটা উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে দলটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে নুরুল ইসলাম মনি বলেন, দেশের 90% হিন্দু ধর্ম অবলম্বী বাংলাদেশের পক্ষে রয়েছে। অল্প কিছু হিন্দু নেতা রয়েছে যারা পরিকল্পিতভাবে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ বানাতে চায়। এই লক্ষ্যে তারা নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। এসব ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেছিলেন, শেখ হাসিনার ছেলে মেয়ে সহ পরিবার সবাই থাকতেন বিদেশে। বাংলাদেশের জন্য তাদের কোনো দরদ ছিল না, সবই ছিল তাদের লোক দেখানো মায়াকান্না। বক্তব্যের এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমান সহ বিএনপির প্রবীণ নেতৃবৃন্দের দীর্ঘায়ু কামনা করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ ইতোমধ্যে মৃত্যুবরণকারী প্রবীণ বিএনপির নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করে সকল নেতাকর্মীর জন্য দোয়া মাহফিল ও মোনাজাত ধরেন নুরুল ইসলাম মনি। পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সভাপতি রুহুল আমিন দুলাল, পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা প্রমুখ। আমরা এখনো মারা যাইনি, আমরা ছিলাম, আছি, থাকব, বলছেন আরাফাত। ছাত্র জনতার 23 দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার অভ্যর্থনার মুখে গত 5ই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা। এরপর গণভবন থেকে হেলিকপ্টারে দেশ ছাড়েন তিনি। সে সময় তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকা পড়ছেন বিভিন্ন এমপি মন্ত্রী এবং অসংখ্য নেতাকর্মী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের অনেকেই আবার বিভিন্ন দূতাবাসে আশ্রয়ও চেয়েছেন। সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আলী আরাফাত 10 দিন আত্মগোপনে থাকার পর মুখ খুললেন। 15ই আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘোষণা দিয়েছেন, আমরা মারা যাইনি, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব। এছাড়া ফেসবুক স্ট্যাটাসে আবু সাইদ মীর মুগ্ধ সহ কোটা আন্দোলনে নিহত সবার বিচার চেয়েছেন তিনি। স্ট্যাটাসে ওরা লেখেন, ওরা ভেবেছিল আমাদের শেষ করে দেবে। তথাকথিত অভ্যর্থনের আড়ালে এক পুলিশি বাহিনীর সদস্য হত্যা করে, 2 দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, 3 চরম বিশৃঙ্খলা তৈরি করে। আমাদের একে একে হত্যা করতে চেয়েছিল ওরা। পরিবেশ চরম ঘোলাটে করে কোনো বাস বিচার ছাড়াই আমাদের হত্যা করার ষড়যন্ত্র চলছিল। এমন অস্থির সময় কৌশলগত কারণে